আর এবার নজর রাখতে হচ্ছে মুর্শিদাবাদের লালবাগের দিকে, কারণ লালবাগ পাঁচরাহা বাজার মোড়ে তৃণমূলের নির্বাচনী কর্মী সভায় উপস্থিত হলেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। দেখুন সেই ছবি, কথা বলবো, বিস্তারিত জানবো, পুরো বিষয়ে নজর রাখুন। পাঁচরাহা বাজারে তৃণমূলের নির্বাচনী কর্মী সভায় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের জোর। আগামী 7ই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচন। লালবাগ পাঁচরাহা বাজার মোড়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে নির্বাচনী কর্মী সভা করা হলো রবিবার সন্ধ্যায়। মুর্শিদাবাদ জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি এবং মুর্শিদাবাদ শহর তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে নির্বাচনী কর্মী সভা করা হয়। এদিনের কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা তথা শহর তৃণমূলের সভাপতি ইন্দ্রজিৎ ধর, জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পার্থ প্রতিম সরকার, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এবং শহর তৃণমূলের নেতাকর্মীরা। এখন তো নির্বাচনী প্রচার চলছে, সেই প্রচারে আমরা মুর্শিদাবাদে এসেছি এবং এই মুর্শিদাবাদ কেন্দ্রে আবু তাহের খান বিপুল ভোটে জয়ী হবে, শুধু সময়ের অপেক্ষা। কারণ এই মুর্শিদাবাদ কেন্দ্রতে আমরা গত বিধানসভা নির্বাচনে আমার ভোটের নিরিখে আমরা 3,47,000 ভোটে এগিয়ে রয়েছে। মুর্শিদাবাদের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গেই আছে এবং বিজেপি যে মেরুকরণের চেষ্টা করে, যে ধর্মীয় বিদ্বেষ চালাচ্ছে, তার বিরুদ্ধেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুর্শিদাবাদের মানুষ থাকবে। আচ্ছা, এখানে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম তিনি দাঁড়িয়েছেন, তিনি রাজ্য নেতৃত্ব একজন, সেখানে দাঁড়িয়ে তিনি ভোট কিরকম পেতে পারেন? না, মোহাম্মদ সেলিম কিসের রাজ্য নেতৃত্ব? সিপিএম তো শূন্য হয়ে গেছে। 34 বছরের সিপিএম পার্টি আজকে 21-এর নির্বাচনে একটা বিধানসভা আসন পায়নি। আমি তাই বলেছি আলিমুদ্দিন স্ট্রিটে আগে সিপিএমকে একটা গবেষণা চালাতে হবে যে কেন শূন্য হয়ে যায় 34 বছরের একটা দল। কারণ বাংলায় এত অত্যাচার সিপিএম করেছে, বাংলার মানুষ সিপিএমকে পর্যবেসিত করেছে, প্রত্যাখ্যান করেছে এবং মোহাম্মদ সেলিম তো 21-এর নির্বাচনে আমার বিধানসভা কেন্দ্রের পাশের বিধানসভা চণ্ডীতলায় দাঁড়িয়েছিল, তৃণমূল প্রার্থীর থেকে 72,000 ভোটে তিনি পিছিয়েছিলেন, হেরেছিলেন। ফলে ওরা যেখানেই দাঁড়াক ওদের কোনো স্থান হবে না। তৃণমূল কংগ্রেসই জিতবে এবং বিপুল ভোটে জিতবে এবং সাধারণ মানুষ সিপিএম কংগ্রেসকে ভোট দিয়ে ভোটটাকে নষ্ট করবে না। প্রার্থী আবু তাহের খান, ওনার সমর্থনে মুর্শিদাবাদ ঐতিহাসিক পাঁচরা বাজারে পথসভা ছিল এবং আমাদের মন্ত্রী, রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয় ছিলেন। উনি অত্যন্ত সুবক্তা। উনি মুর্শিদাবাদ শহরের মানুষকে এটাই বললেন যে আমাদের শহর সাম্প্রদায়িক সম্প্রীতির শহর এবং এই সম্প্রীতিকে বজায় রাখতে হবে এবং বাংলার কৃষ্টি এবং সংস্কৃতিকে বজায় ধরে রাখতে হবে। কারণ বিজেপির কাছে উন্নয়ন বলে কিছু নেই, বিজেপির কাছে একটাই আছে, সুরসুরি, সাম্প্রদায়িক সুরসুরি। আমরা গর্ববোধ করি বাংলার মানুষ হিসেবে তথা আমরা তৃণমূলের কর্মী হিসেবে যে দেখুন আমাদের কাছে উন্নয়নের ডালি, প্রচুর উন্নয়ন, 1 থেকে 70টা প্রকল্পের উন্নয়ন। এবং দিদি আমাদের ঘোষণা করেছে, ভোটের প্রাককালে দিদি ঘোষণা করেছে ভোটের পরেই আমাদের যারা শিডিউল কাস্ট পরিবার যারা আছে তাদেরকে 10টা করে গ্যাস বিনা পয়সায়। তাহলে সকাল থেকে রাত পর্যন্ত আমার দিদির উন্নয়ন এবং মানুষের দৈনন্দিন যে প্রয়োজনীয়তা সেগুলো কে পূরণ করবে? বাংলার সরকার। আজকে আমরা ধিক্কার জানাই বিজেপিকে যে আমরা কেন্দ্রীয় ভোটটা দিই কিসের উপরে? যে কেন্দ্রীয় সরকার আসবে, একটা বাজেট পেশ করবে, সেই বাজেট হবে জনমুখী প্রকল্প হবে, জনমুখী বাজেট হবে। কিন্তু 2014-র পর থেকে এই অপদার্থ সাম্প্রদায়িক দল বিজেপি এবং আমরা যাদেরকে বলছি জমিদার, তারা যে সমস্ত আইন লাগু করেছে সব জনবিরোধী আইন লাগু করেছে। এবং বর্তমান ভারতবর্ষ যে চলছে, কিছু মানুষ, কিছু বড় ব্যবসায়ী তারা আজকে দেশটাকে চালাচ্ছে এবং প্রতিনিয়ত জিনিসপত্রের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে এবং আমাদের দিদি যে সমস্ত প্রকল্প মানুষকে দিয়েছে এবং আমাদের বাংলার অধিকার, আমরা যে কথাটা প্রতি কটা পথসভায় বলছি যে বাংলার গর্জন, বিরোধীদের বিসর্জন এবং তৃণমূল করবে অধিকার অর্জন। এর মধ্যে দিয়ে আমরা বলছি যে বাংলার যে প্রাপ্য টাকা, এই 18% ট্যাক্স বাংলা থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এখনও পর্যন্ত 1,70,000 কোটি টাকা পাবো। এই টাকাটা বাংলার মায়েদের ঘরের টাকা, এই টাকাটা বাংলার উন্নয়নের টাকা। আমরা তো বলছি মিথ্যা কথা না, অলরেডি মুর্শিদাবাদ পৌরসভা 10 কোটি টাকার টেন্ডার করেছে এবং জল বলেছে আগামী মাসের মধ্যে জল দেব। আমরা মিথ্যা বলি না। আপনারা প্রয়োজনে আপনারা দেখবেন আমাদের জলের প্রকল্প কত অলরেডি মোটর নেমে গেছে।
আজকে আমাদের প্রতিটা জায়গাতেই জেলার প্রতিটা চক্রে আমাদের প্রাথমিক শিক্ষক তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের তরফ থেকে ডোর টু ডোর একদম ক্যাম্পেনিং হচ্ছে। আর তারপরেও আজকে আমার মুর্শিদাবাদ চক্র থেকে এখানে একটা পথসভার আয়োজন করেছিল। সেখানটায় আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয় এসেছিলেন, এখানকার পৌরসভার চেয়ারম্যান ছিলেন। খুব সুন্দরভাবে আজকের যে পথসভাটা আমাদের শিক্ষকদের তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের শিক্ষকদের উদ্যোগে খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। খুব ভালো লাগলো আজকে এখানটায় এসে। মানুষ শুনেছে এবং মানুষ বুঝতে পেরেছে বর্তমান অবস্থাটা। আজকের পথসভা খুব সফল হয়েছে বলে আমি মনে করি। আমার নাম পার্থসারথী সরকার, জেলা সভাপতি, সাংগঠনিক জেলা সভাপতি মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা।